সুন্দরপুর নামের ছোট্ট গ্রামটির পাশে ছিল সবুজ ধানের মাঠ, পাখির ডাক আর মেঠো পথের সরলতা। এখানেই জন্মেছিল ফুলমতি, 10 বছর বয়সী এক চঞ্চল মেয়ে, যার চোখে ছিল হাজারো স্বপ্নের ঝিলিক। ফুলমতির বাবা হাশেম মিয়া একজন চাষি, মা আমেনা বেগম গৃহিণী। তারা গরিব হলেও ভালোবাসা আর সম্মান ছিল অগাধ। প্রতিদিন সকালে ফুলমতি নদীর ঘাটে যায় পানি আনতে, ফেরার পথে মাঠে দাঁড়িয়ে দেখে কিভাবে তার বাবা জমিতে কাজ করেন। সে ভাবে, একদিন আমি বড় হয়ে স্কুলে পড়ব, চাকরি করব, বাবার সব কষ্ট দূর করব। গ্রামে মেয়েদের পড়াশোনার সুযোগ খুব কম, কিন্তু ফুলমতির ভেতরে ছিল অদম্য ইচ্ছাশক্তি। সে স্কুলে যায় পায়ে হেঁটে 3 কিলোমিটার পথ পেরিয়ে। মাথায় বইয়ের ব্যাগ, চোখে স্বপ্ন। ক্লাসে সে সব সময় মনোযোগী। শিক্ষকরা তাকে খুব ভালোবাসে, কারণ সে সবার আগে পড়া পারে। একদিন গ্রামে এক নতুন শিক্ষক এলেন, রাহেলা ম্যাডাম। তিনি শহর থেকে এসেছেন। ফুলমতির স্বপ্ন ও অধ্যবসায় দেখে তিনি মুগ্ধ হলেন। একদিন রাহেলা ম্যাডাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি বড় হয়ে কি হতে চাও ফুলমতি? ফুলমতি একটুও না ভেবে বলল, আমি শিক্ষক হতে চাই, আপনার মতো, গ্রামের মেয়েদের পড়াব। রাহেলা ম্যাডাম তাকে সাহস দিলেন, বই দিলেন, আর প্রতিদিন বাড়তি পড়া শেখাতে লাগলেন। এভাবে ফুলমতি ধীরে ধীরে আরও ভালো ফল করতে লাগল। তার নাম ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামেও। সে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় প্রথম হল। কিন্তু হঠাৎ করেই একদিন ফুলমতির বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য টাকার দরকার। পরিবারের মধ্যে চাপ বেড়ে গেল। সবাই বলল, মেয়েকে আর স্কুলে পাঠানো যাবে না, বিয়ে দিয়ে দিলে খরচ কমবে। ফুলমতি কাঁদতে কাঁদতে রাহেলা ম্যাডামের কাছে গেল। সব কিছু খুলে বলল। রাহেলা ম্যাডাম চুপ করে শুনলেন, তারপর বললেন, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও, বাকিটা আমি দেখব। রাহেলা ম্যাডাম একটি শিক্ষাবৃত্তির জন্য ফুলমতির নাম পাঠালেন। কয়েক মাস পরে ফুলমতি সেই বৃত্তি পেল। তার পড়াশোনার খরচ, বই, এমনকি যাতায়াত খরচও উঠে এল বৃত্তি থেকে। বছর 5 পরে সেই ছোট্ট ফুলমতি এখন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিন সকালে সে তারই মতো ছোট ছোট মেয়েদের হাতে বই তুলে দেয়। সে জানে, এই বইই তাদের জীবন বদলে দেবে। তার গ্রামের মেয়েরা এখন আর কেবল রান্নাঘর আর সংসারের গণ্ডিতে বন্দী নয়। তারা স্কুলে যায়, স্বপ্ন দেখে। আর ফুলমতি, সে আজও হাটে সেই মেঠো পথ ধরে, কিন্তু এবার তার কাঁধে কেবল ব্যাগ নয়, আছে অজস্র স্বপ্নের দায়িত্ব।